বিয়ে চলাকালীন মাঝপথেই এবার হঠাৎ করে জ্ঞান ফিরে আসা মাত্রই এবার বিয়ের আসরে ছুটে এলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসা মাত্র যখন দেবলীনা দেখতে পায় যে কোণে বেশে ও বসে আছে, অথচ বাহিরে সানাইয়ের আওয়াজ আসছে এবং বিয়ে শুরু হয়ে গিয়েছে, সকলের মুখ থেকে যখন জোরে জোরে আওয়াজটা শুনতে পায় আড়ি পেতে দরজা, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ও মাই গড, তার মানে কুসুম আমার আর জায়গায় অন্য কেউকে নিশ্চয়ই বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছে এবং সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। কুসুম, তুমি এত বড় একটা বদমাইশি করছো, তুমি কি মনে করছো এতে করে তুমি ঈশানের জীবনটা রক্ষা করতে পারবে? কোনোভাবেই না। আমি যে কোনো মূল্যেই হোক না কেন বিয়ে শেষ হওয়ার আগ মুহূর্তে সেখানে গিয়ে অবশ্যই পৌঁছবো। ইটস মাই চ্যালেঞ্জ। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সিঁদুর ওর দানের সময় চলে আসে 7 পাক ঘোরার পর, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে রাজশেখরকে যে জানো আজকে আমার এতটা স্বস্তি পাচ্ছি, আমি সেটা তোমাকে রাজ বলে বোঝাতে পারবো না, যে আমার ছেলেকে একটা দায়িত্বশীল মেয়ের হাতে আমি অবশেষে তুলে দিতে পেরেছি। কারণ ঈশানটা যেরকম ছটপটে তার থেকে দ্বিগুণ পরিমাণে দায়িত্বশীল কিন্তু আমাদের দেবলীনা, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কখন যে ওর সিঁথিতে সিঁদুর ওঠার পর আমি ওর চেহারাটা দেখতে পারবো সেটার অপেক্ষায় আমি রয়েছি। অন্যদিকে যখন সিঁদুরদানের সময় চলে আসে এবং সেখানে যখন আয়ুষও অলরেডি রোশনকে নিয়ে চলে আসে, তার আগ মুহূর্তেই সেখানে দেবলীনা এসে হাজির এবং বলতে থাকে যে থামাও এই বিয়েটা কোনোভাবে সম্পন্ন হতে পারে না, কারণ এখানে ভুল কনেকে বসানো হয়েছে, কারণ আসল কনে তো আমি এখানে দাঁড়িয়ে আছি। অন্যদিকে এই কথা বলা মাত্রই সকলে যখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেবলীনার দিকে এবং ইন্দ্রাণী ছুটে গিয়ে বলতে থাকছে কী ব্যাপার দেবলীনা, তুমি এখানে তাহলে বিয়ের পিড়িতে কে বসে আছে? অন্যদিকে দীপালি ঘুমটার আড়ালে বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার আমাকে কী করে কুসুম উদ্ধার করবো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে এই ভয়টাই পাচ্ছিলাম, কী করেছে এত তাড়াতাড়ি দেবলীনা ম্যাডামের জ্ঞান ফিরে এলো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে তাহলে আমি সিঁদুর কাকে পড়াতে চলেছিলাম, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন ঈশান উত্তেজিত হয়ে পড়ে এবং ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ঈশান বাবু, আপনার একদম ঘাবড়াতে হবে না, আপনার জীবনকে কেউ উচ্ছন্নে তুলে দিতে পারবে না এবং আপনি একদম ঘাবড়াবেন না, কারণ এই সিঁদুর দানিটার মধ্যে সত্যকারের সিঁদুর নেই, বরঞ্চ এটার মধ্যে আবির আছে, এছাড়া কোনো কিছুই না। অন্যদিকে যখন দেবলীনার কাছে ছুটে গিয়ে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা তুমি যখন এখানে, তাহলে বিয়ের পিড়িতে যার সঙ্গে ঈশানের বিয়ে হচ্ছে সে কে? অন্যদিকে দেবলীনা যখন সেই ব্যক্তির ঘোমটাটা তুলে দেয় এবং ঘোমটা তুলে দেওয়া মাত্রই যখন সেখানে দীপালিকে দেখতে পায়, তখন দেবলীনা বলতে থাকে যে দীপালি, তুমি এখানে, তোমার এত বড় দুঃসাহস হয় কী করে যে তুমি আমার জায়গায় তুমি ঈশানের সঙ্গে নিজে বিয়ের পিড়িতে বসে গিয়েছো? ছি ছি ছি, লজ্জা করছে না? ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে দীপালি, এসব কী হচ্ছে, এটা কি? আমাকে কেউ কিছু বুঝিয়ে বলবে? অন্যদিকে দীপালি বলতে থাকে যে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আমি শুধু আয়ুষ বাবার কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করছি, কারণ এইসব কিছু করতে আমাকে আয়ুষ বাবা হুকুম করেছিল। অন্যদিকে সেখানে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষকে এক্ষুনি ডেকে পাঠাও, ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ চলে আসে এবং এসে আসা মাত্রই যখন রোশনকে ঘাট ধাক্কা দিয়ে ইন্দ্রাণী পায়ের কাছে নিয়ে ফেলে এবং বলতে থাকে যে বল শয়তান, এবার তুই তোর আসল সত্যটা বল, যদি আজও কোনো মতে তুই চালাকি কাটানোর চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না রোশন। অন্যদিকে রোশন যখন ইন্দ্রাণীর পায়ের কাছে এসে ক্ষমা চাইতে থাকে এবং বলতে থাকে যে এই ইন্দ্রাণী ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি সেই দিন যে সকল কথা আপনার এবং দেবলীনাকে নিয়ে বলেছিলাম সেটা সম্পূর্ণরূপে মিথ্যে ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।